সত্যি করে ফের ভাঙল ফারাক্কা ব্যারেজের আরও একটি লক গেট। এ নিয়ে গত কয়েক বছরে 10টি গেট ভাঙার ঘটনা ঘটল। শনিবার সন্ধ্যায় ব্যারেজের 23 নম্বর গেটটি জলের তোড়ে ভেঙে পড়ে, ফলে গঙ্গার বাড়তি জল বেয়ে যেতে শুরু করে বাংলাদেশের দিকে। এমনিতেই এখন বর্ষা মৌসুম, জলের বাড়তি চাপ, কিন্তু এখনই যদি গেট ভেঙে পড়ে তাহলে এই ভরা বর্ষায় কি হবে তা নিয়ে উদ্বেগ বেড়েছে সব মহলেই। রবিবার সকালে ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজার শৈবাল ঘোষ ঘটনাস্থলে যান। লক গেট ভেঙে যাওয়াকে নেহাতে দুর্ঘটনা বলে তিনি মন্তব্য করেন। মেরামতের কাজ শুরু হয়েছে, 4-5 দিনের মধ্যেই ওই গেট মেরামত করা হবে। ফারাক্কা ব্যারেজ সূত্রে জানা গিয়েছে 2007 সালের ফেব্রুয়ারিতে 17 নম্বর, 2008 সালের জুন মাসে 74 নম্বর গেট ভাঙে। 2012 সালে ওই গেট দুটি মেরামত করে বসানো হয়। 2010 সালেও 4টি গেট ভেঙে পড়ে। প্রায় 42 মাস পরে আবার সেগুলো সরানো হয়। 2011 সালেও 2টি গেট ভাঙে, সেগুলো বসানো হয় 6 মাস পর। ফারাক্কা ব্যারেজের এক ইঞ্জিনিয়ার জানাচ্ছেন, ব্যারেজের সমস্ত লক গেটই জলের নিচে থাকে এবং প্রচণ্ড জলের চাপ সহ্য করতে হয়। তাই অন্তত 4 বছর অন্তর গেটে রং করা জরুরি। কিন্তু 2013 সালে সিএজি এর অডিটে ধরা পড়ে 123টি গেটে গড়ে 5 থেকে 20 বছর রং হয়নি, ফলে মরচে পড়েছে। পরিদর্শনের পরে দুতরফের রিপোর্টেই বলা হয় 36 বছর ধরে ব্যবহারের ফলে গেটগুলো একেবারে ভগ্নদশায় এসে ঠেকেছে। ব্যারেজের হেড রেগুলেটরগুলির অবস্থা বিপজ্জনক, তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সমস্ত লক গেট এতটাই ক্ষয়ে গিয়েছে যে তা আর মেরামতের অবস্থায় নেই। ওই রিপোর্টের সমস্ত গেট বদলে ফেলার সুপারিশ করা হয়। ফারাক্কা ব্যারেজের টেকনিক্যাল অ্যাডভাইজার কমিটিও 2011 সালে সব গেট নতুনভাবে বসানোর অনুমোদন দেয়। কিন্তু ফারাক্কার ইঞ্জিনিয়ার মহল থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে, ফারাক্কা ব্যারেজের মতো গুরুত্বপূর্ণ একটি বাঁধের রক্ষণাবেক্ষণে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। ফারাক্কা ব্যারেজের এক কর্তা বলছেন, ফারাক্কা রক্ষণাবেক্ষণে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক পর্যাপ্ত অর্থ দেয়নি তাও নয়, কিন্তু বরাবরই দেখা গিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ ব্যারেজ রক্ষণাবেক্ষণের থেকেও বেশি তৎপরতা দেখিয়েছেন গঙ্গা পদ্মার ভাঙন রোধের কাজে।